গন্ধরাজ গার্লিক ফিশটা, এটা কিন্তু পুরোটাই ফিশ রয়েছে, মানে পুরোটাই ভেটকি ফিশ রয়েছে এখানে। সেটা দেখো, দেখে বুঝতে পারছো যে একটা ডার্ক পিঙ্ক কালার, তারপরে লাইট পিঙ্ক কালার, তারপরে হোয়াইট হয়ে এসছে। তো এরকম পিস রয়েছে, বাট পিস যাই হোক না কেন টেস্টটা অসাধারণ রয়েছে। মানে একদম পুরো এই মাটন খাওয়ার পরে তোমার অন্য কোথাও মাটন খেতে গেলে ভাবতে হবে। আর দেখো এই দুটোই কিন্তু এখানকার সিগনেচার আইটেম, যে মাটন 2 পিস মাটন রয়েছে, এরকম কিছুটা লুক রয়েছে। রসগোল্লার সাথে বাঙালিদের একটা ইমোশন জড়িয়ে আছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো সামনেই আসতে চলেছে বাঙালির পার্বণ পয়লা বৈশাখ। তো এই পয়লা বৈশাখে আমার ইচ্ছা ছিল যে বাঙালি কিছু রেস্তোরাঁর সন্ধান তোমাদেরকে দেওয়ার। যেহেতু পয়লা বৈশাখের সাথে বাঙালির খাওয়া দাওয়া ওতপ্রোতভাবে জড়িয়ে, বাঙালি খাওয়া দাওয়ার সাথে পয়লা বৈশাখটাকে সেলিব্রেট করতে পারো। মানে ফ্যামিলির সাথে বলো, বন্ধু বান্ধবের সাথে বলো, সুন্দর সুন্দর রেস্তোরাঁয় গিয়ে খাওয়া দাওয়া করতে পারো। তো সেই কারণেই আমার চেষ্টা ছিল এটাই, যে সুন্দর সুন্দর কিছু বাঙালি রেস্তোরাঁর সন্ধান তোমাদেরকে দেওয়ার। তো সেই কারণেই আজকে আমি চলে এসেছি সাউথ কলকাতার গড়িয়াহাটের জুডিও মলের সামনেই আমি এখন দাঁড়িয়ে আছি। আর আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে গন্ধরাজ দ্য ফ্লেভার অফ বেঙ্গল। এই যে গন্ধরাজ রেস্তোরাঁ, যেটার একদম ট্যাগলাইনই হচ্ছে ফ্লেভার অফ বেঙ্গল। তো তোমরা ট্যাগলাইনটা দেখে আশা করি বুঝতেই পারছো যে এখানে অথেন্টিক বেঙ্গলি খাবারই তোমরা পাবে। তো আজকে আমি দাঁড়িয়ে আছি গড়িয়াহাটের এই গন্ধরাজ আউটলেটে, বাট এছাড়াও এতে দুটো আউটলেট আরো রয়েছে। একটা হচ্ছে পার্ক স্ট্রিটে, আর একটা আউটলেট রয়েছে সল্টলেক সিটি সেন্টার 1-এ। তো আমি আজকে এক্সপ্লোর করবো গড়িয়াহাটেরটাতে, এখানকার খাবার দাবার কি কি রয়েছে, কি কি টেস্ট রয়েছে, সবকিছু থাকবে এই ব্লগের মধ্যে। তো উইদাউট এনি স্কিপ প্লিজ তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এই গড়িয়াহাটের গন্ধরাজ রেস্তোরাঁর যে অ্যাড্রেস লিঙ্ক রয়েছে, সেটা কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সাথে কিন্তু ফোন নাম্বারটাও থাকবে ডেসক্রিপশন বক্সে, তোমরা কিন্তু চেক করে নিতে পারো। আর যারা আমাকে চেনে না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছি আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। তো আর বেশি বকবক না করে ভিতরে যাই, খাবার দাবার এনজয় করি। তোমরা প্লিজ থাকো আমার সাথে। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমি অলরেডি ঢুকে গেছি গন্ধরাজ রেস্তোরাঁর ভিতরে। আর এখানে ঢুকে যেটা দেখলাম, এদের অ্যাম্বিয়েন্সটা খুবই সিম্পল, বাট এখানের যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা অনেক বেশি, মানে একসাথে অ্যাট এ টাইম অনেক লোক বসে এখানে খেতে পারবে। যখন আমি এদের অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখেই বুঝতে পেরে যাবে। তার আগে আমি তোমাদেরকে বলে নিই, এদের মেনু কার্ডটা আমি হাতে পেয়ে গেছি। তো এদের মেনু কার্ডটা হাতে পেয়ে গিয়ে দেখলাম যে এখানে প্রচুর বাঙালি খাবারের সম্ভার রয়েছে। আর আমার পেয়ে গেছে মারাত্মক লেভেলের খিদে। তো সেই কারণে আমি ওয়েট না করে দেখলাম স্টার্টার আইটেমে এদের দুটো আইটেম সিগনেচার আইটেম রয়েছে। তো আমি সেই দুটো আইটেমই অর্ডার করে দিয়েছি। একটা আইটেম অর্ডার করেছি ফিশ ফ্রাই, যেটার প্রাইস রয়েছে 470। আর একটা অর্ডার করেছি আমি গন্ধরাজ গ্রিল ফিশ, যেটার দাম রয়েছে 495। আমি দুটোই অর্ডার করেছি। আর তারপরে আমি যেটা অর্ডার করেছি, একটা মাটন থালি অর্ডার করেছি, যেটার প্রাইস হচ্ছে 565। তাছাড়াও কিন্তু তোমরা এখানে ভেজ থালি, যেটার প্রাইস স্টার্ট হচ্ছে 380 থেকে, অ্যান্ড এখানে ভেটকি থালি, প্রন থালি, চিকেন থালিও তোমরা পেয়ে যাবে। তো এইগুলো আমি অর্ডার করেছি। আর এদের অ্যাম্বিয়েন্সটা তোমরা একটু দেখো, ততক্ষণ আমাদের খাবারটা চলে আসুক। খাবারটা এলেই আমি তোমাদের সাথে শেয়ার করছি যে এদের খাবারের টেস্ট কেমন। তো দেখো আমার সামনে চলে যায় সুন্দর একটা মকটেল, কারণ স্টার্টার আইটেম আসতে একটু লেট হচ্ছে। তো সেই কারণে আমাকে বেসিক্যালি এটা দেওয়া হয়েছে। আর এটার নাম হচ্ছে রেড রোজ, এই মকটেলটার নাম হচ্ছে রেড রোজ। আর এটা তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর একটা দেখতে। নিচেটা দেখো, দেখে বুঝতে পারছো যে একটা ডার্ক পিঙ্ক কালার, তারপরে লাইট পিঙ্ক কালার, তারপরে হোয়াইট হয়ে এসছে। আর উপরে কিন্তু স্ট্রবেরি রয়েছে, আইস রয়েছে, আর কিছুটা লিভ রয়েছে। তো আমি দেখে বুঝতে পারছি এটা কি লিভ, আমি টেস্ট করবো। আর একটা জিনিস বলে রাখি, এটা আমাকে কমপ্লিমেন্টারি হিসাবে আজকে দিয়েছে, বাট এটার দাম কিন্তু 150 টাকা রয়েছে। তোমাদেরকে কিন্তু এটা আলাদা করেই অর্ডার করতে হবে। তোমরা কিন্তু এরকম না যে এটা আমাকে দিয়েছে বলে তোমরাও পাবে, এটার দাম কিন্তু 150 টাকা। তো চলো এটা টেস্ট করা যাক। আহা, একটা দারুণ ঠান্ডা ব্যাপার রয়েছে, তার মধ্যে সুন্দর একটা ফ্লেভার রয়েছে। আর যেটা রোজের একটা ব্যাপার রয়েছে, নামই রেড রোজ, তো রোজের একটা সুন্দর ফ্লেভার আমি পাচ্ছি। আর স্মেলটাও কিন্তু সুন্দর আসছে নাকে, দারুণ রিফ্রেশিং রয়েছে, লেবু রয়েছে, সোডা বেস রয়েছে, এটা অসাধারণ। এটার দাম কিন্তু 150 টাকা, বাট আমার ক্ষেত্রে এটা কমপ্লিমেন্টারি দিয়েছে।
আমি যে স্টার্টার আইটেমগুলো অর্ডার করেছিলাম তো সেগুলো আমার সামনে চলে এসেছে। তো আমি যেরকম তোমাদেরকে বললাম যে দুটো স্টার্টার আইটেম অর্ডার করছিলাম, দেখো দুটোই আমার সামনে চলে এসেছে। একটা হচ্ছে ফিশ ফ্রাই, এই হচ্ছে ফিশ ফ্রাই, গন্ধরাজ গার্লিক ফিশ। আর দেখো এই দুটোই কিন্তু এখানকার সিগনেচার আইটেম। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে ফিশ ফ্রাই আমি অর্ডার করেছিলাম, এই যে এইরকম ফিশ ফ্রাই, এটা কিন্তু 2 পিস থাকবে, মানে 470 রুপিসে তোমরা কিন্তু এটা 2 পিস পেয়ে যাবে। আর এখানে আর একটা জিনিস অর্ডার করেছিলাম, এটাও ফিশের আইটেম, এই যে গার্লিক গন্ধরাজ গার্লিক ফিশ, এটাও কিন্তু তোমরা 2 পিস পাবে। আমি কিন্তু শুধুমাত্র দেখানোর জন্য, তোমাদেরকে টেস্ট শেয়ার করার জন্য ওনাদেরকে অন রিকোয়েস্টে দুটোর একটা একটা করে পিস নিয়েছি। যেহেতু আমি একা মানুষ, যদি আমি দুটো ফিশ ফ্রাই খাই তাহলে অন্য কোনো আইটেম ট্রাই করে তোমাদেরকে টেস্ট বলতে পারবো না। তো সেহেতু আমি অন রিকোয়েস্টে একটা এটার আর একটা এটার আইটেম নিয়েছি। তো চলো এটা আমি এখন খাবো, যেহেতু এটা দুটোই সিগনেচার আইটেম তো দুটোই আমাকে টেস্ট করে বলতে হতো ইয়ার তোমাদেরকে টেস্টটা কেমন। তো প্রথমে তোমার ডেকোরেশনটা একটু দেখে নাও, কি সুন্দরভাবে সার্ভ করেছে। ফার্স্টে একটা টমেটো কেটে এখন রোজ টাইপের করেছে এরকম সুন্দরভাবে, সাথে কিন্তু দেখো রোজের লিভ হিসাবে কিন্তু এখানে মিন্ট লিভ দেওয়া আছে। আর এখানে কিন্তু খাবার জন্য এখানে টমেটো, গাজর, শসা, পেঁয়াজ মিক্স করে একটা স্যালাড বানানো রয়েছে। আর কিন্তু এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কাসুন্দি, এটা কিন্তু ফিশ ফ্রাই খাওয়ার জন্য দিয়েছে। তো চলো আমি ফার্স্ট এদের ফিশ ফ্রাইটাই খাবো। আর ফিশ ফ্রাই যে সাইজটা রয়েছে সেটা কিন্তু কিছুটা এইরকম সাইজ রয়েছে, বুঝতেই পারছো তোমরা, একটা এরকম একটা কর্নার করে মানে ডায়মন্ড শেপের একটা ফিশ ফ্রাই রয়েছে, এইরকম একটা সাইজ রয়েছে। তো আমি এখন এই ফিশ ফ্রাইটাকে ভাঙবো। তো একদম গরম গরম ধোঁয়া উঠছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর ভিতরে ফিশটাও কিছুটা এরকম রয়েছে, সেটাও তোমরা আশা করি দেখতে পাচ্ছ ক্যামেরাতে, এরকম সুন্দর দেখেই মনে হচ্ছে কতটা ফ্রেশ একটা ফিশ রয়েছে ভিতরে। তো চলো এটা এখন আমি টেস্ট করবো, টেস্ট করে বলবো যেটা টেস্ট কি রয়েছে। শুধু ফিশ ফ্রাই টেস্ট করা যাক। এই ফিশ ফ্রাইতে ভেটকি মাছ ইউজ করা হয়েছে। আর এখানে যেটা ইউজ করা হয়েছে, বাইরের যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটা বেশ মুচমুচে লেয়ার রয়েছে, মানে যখন আমি খাচ্ছি একটা মুচমুচে ব্যাপারটা রয়েছে, মানে কাঞ্চিনেসের ব্যাপারটা রয়েছে। আর ফিশটা না অনেক ফ্রেশ। আর ভেটকি মাছ তো বুঝতেই পারছো কতটা টেস্ট হবে, মানে ভেটকি দিয়ে ফিশ ফ্রাই কিরকম লেভেলের টেস্ট হয় সেটা আশা করি তোমরা অনেকেই বুঝতে পারছো। যারা বুঝতে পারছো তো খুব ভালো, যারা বুঝতে পারছো না তারা বুঝতে পারার জন্য কিন্তু এই ফিশ ফ্রাই ট্রাই করতে হবে। কাসুন্দি যেটা দিয়েছে, তো কাসুন্দি দিয়ে ফিশ ফ্রাই, স্যালাড, দারুণ। মানে বাঙালিরা যদি এরকম ফিশ ফ্রাই পায় তাহলে একদম মানে দুটো তিনটে একসাথে খেতে পারবে। বাট আমি যেহেতু তোমাদেরকে টেস্টটা শেয়ার করতে হতো সেই কারণে আরও একটা আইটেম নিয়ে নিয়েছি, দুটোই একটা একটা করে আইটেম নিয়েছি। তো এরপরে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে, সেটাও কিন্তু এখানকার সিগনেচার আইটেম, গন্ধরাজ গার্লিক ফিশ। তো এটার লুকসটা কিছুটা এরকম রয়েছে, এটাও কিন্তু সেই ডায়মন্ড শেপেরই একটু ফিশটা রয়েছে, এরকম তোমরা দেখে বুঝতেই পারছো সাইজটা কিছুটা এইরকম রয়েছে। তো চলো, আর এটার সাথে কিন্তু এরকম গোল গোল করে শসা দেওয়া রয়েছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলতে ভুলেই গেছি, দেখো দুটোই কিন্তু কলা পাতা দেওয়া, এটাতেও কিন্তু কলা পাতার উপরে সার্ভ করা হয়েছে, এটাতেও কিন্তু কলা পাতার উপরে সার্ভ করা হয়েছে। তো চলো এখন আমি গার্লিক ফিশটা ট্রাই করি। আচ্ছা, এটা গন্ধরাজ রয়েছে, গার্লিক ফিশ রয়েছে, তো একটু হালকা নরম নরম রয়েছে। তো চলো টেস্ট করা যাক। তো এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে গন্ধরাজ গার্লিক ফিশটা, এটা কিন্তু পুরোটাই ফিশ রয়েছে, মানে পুরোটাই ভেটকি ফিশ রয়েছে। এখানে লেয়ার একদম নেই বললেই চলে, খুব পাতলা একটা কোটিং উপরে জাস্ট রয়েছে। এখানে তোমরা কিন্তু প্রপার ফিশের মানে মাছটার পুরো প্রপার টেস্টটাই পাবে। আর খুব সুন্দর, মানে হালকা ম্যারিনেশনের খুব সুন্দর একটা মাছের সফটনেস রয়েছে, মাছটাও কিন্তু খুব ফ্লেভারফুল, খুব ভালো। আর সাথে এটা যেহেতু গন্ধরাজ, এটা সরি আমি তখন শসা বলেছিলাম, মানে শসা না, অ্যাকচুয়ালি এটা গন্ধরাজ লেবু, যেটাকে গোল গোল করে এইভাবে কেটে রেখেছে যাতে গন্ধরাজের যে গন্ধটা মানে স্মেলটা আসে। এটা কিন্তু অনলি ফর ডেকোরেশন। আচ্ছা, আমি দুটো আইটেম টেস্ট করে যেটা বুঝতে পারলাম যে এরা যে বলছে এটাদের এখানে সিগনেচার ডিশ, খেয়ে সত্যি সত্যি বুঝলাম যে হ্যাঁ সিগনেচার এই ডিশ বটে। এটার দাম কিন্তু আমি একবার রিপিট করে নিই, এটার দাম কিন্তু 495 টাকা না 495। এটাই কিন্তু তোমরা 2 পিস পাবে। আর এটার দাম কিন্তু 470, সেটাতে কিন্তু তোমরা 2 পিস পাবে।
এরপরে আমি অর্ডার করেছি একটা মাটন থালি। তো মাটন থালিটা ততক্ষণ আসুক, ততক্ষণ আমি এইগুলো কমপ্লিট করে ফেলি। ফাইনালি আমার সামনে চলে এসেছে এই গন্ধরাজ রেস্তোরাঁর মাটন থালি, যেটার প্রাইস রয়েছে 565। তো চলো দেখি এই মাটন থালির মধ্যে কি কি রয়েছে। তো দেখো, প্রথমেই আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কাঁসার থালার উপরে রাউন্ড করে কাটা কলা পাতার উপরে কিন্তু খাবারগুলো সার্ভ করা, আর সব কিন্তু বাটিগুলো কিন্তু কাঁসারের ইউজ করেছে। আর নেক্সট আমি তোমাকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে ভাত, যেটা কিন্তু বাসমতি চালের ভাত রয়েছে, আর উপরে রয়েছে লঙ্কা। আর যেহেতু এই রেস্তোরাঁর নাম গন্ধরাজ, আর এটাও কিন্তু গন্ধরাজ লেবুই রয়েছে। আর নেক্সট এখানে রয়েছে দেখো ঝুরঝুরে আলু ভাজা, এখানে রয়েছে মুগ ডাল, অ্যান্ড এখানে রয়েছে বাটি চচ্চড়ি, বাট আই ডোন্ট নো এটার মধ্যে কি কি রয়েছে, এটা খেয়েই বলতে পারবো আমি। আর নেক্সট এখানে রয়েছে একদম যেটাকে রাজা বলবো আমি, মানে এই প্লেটের রাজা বলবো আর কি, সেটা হচ্ছে মাটন। 2 পিস মাটন রয়েছে, এরকম কিছুটা লুকস রয়েছে। অ্যান্ড নেক্সট এই আইটেমটা রয়েছে এই যে রসগোল্লা, এটা আশা করি গুড়ের রসগোল্লাই রয়েছে কালারটা দেখে আমি যেটা বুঝতে পারছি। অ্যান্ড নেক্সট আইটেম রয়েছে চাটনি, এরকম সুন্দর একটা ছোট ছোট বাটির মধ্যে রাখা আছে। অ্যান্ড এখানে রয়েছে 2টো লুচি আর পাঁপড়, এই যে পাঁপড়। তো আমি একটা কথা তোমাদেরকে, একটা সত্যি কথা তোমাদেরকে বলে নিই, সেটা হচ্ছে প্রত্যেকটা থালিতেই না কি হয়, পাঁপড়টা আমার খাওয়া হয় না। কারণ লাস্টে গিয়ে আমি পাঁপড়টা খাওয়া আরম্ভ করি, পাঁপড়টা প্রত্যেকবারেই লস হয়ে যাবে, নষ্ট হয়ে যায়। বাট স্টিল আমি ডিসাইড করেইছি আজকে আমি পাঁপড় দিয়েই শুরু করবো খাওয়া, মানে থালিতে যাই থাকুক না কেন আমি পাঁপড়টা দিয়েই শুরু করবো, এই পাঁপড়টাই খাবো আজকে। পাঁপড়ের টেস্ট আমাকে নতুন করে কিছু বলার নেই, তোমরা সবাই জানো কম বেশি পাঁপড়ের টেস্ট। অনেকদিন পরে আমি এরকম লেভেলের মুচমুচে পাঁপড়টা খেতে পাচ্ছি। এরপরে আমি ভাত খাবো, এতটা কোয়ান্টিটির ভাত রয়েছে, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো, কারণ আমি সব প্লেটের সাইডে নামিয়ে দিয়েছি সুন্দর সুন্দর ছোট ছোট বাটি করে যেগুলো দিয়েছিল। তো ভাতের সাথে আমি যেটা খাবো সেটা হচ্ছে ডাল, মুগ ডাল রয়েছে, একটা স্পুন নেবো আমি। মুগ ডালটা কিন্তু মানে এরকম মানে থিকনেসটা কিছুটা এরকম রয়েছে, যেটা তোমরা দেখে আশা করি বুঝতে পারছো, পাতলা ডাল রয়েছে একটু। তো চলো একটু নিয়ে নিলাম। অ্যান্ড নেক্সট আমি যেটা নেব, গন্ধরাজ লেবু তো অবশ্যই নিতে হবে, একটু গন্ধরাজ লেবু নিলাম। অ্যান্ড একটু ঝুরঝুরে আলু ভাজা। ডালের সাথে ঝুরঝুরে আলু ভাজা, তার সাথে গন্ধরাজ লেবু দিয়ে একসাথে চলো বাইট দেওয়া যাবে। অসাধারণ। এই ডালটার মধ্যে ঘি ইউজ করেছে, সেটার ফ্লেভার কিন্তু আমি পাচ্ছি ডিরেক্টলি। আর ঝুরঝুরে আলু ভাজাটা যেটা রয়েছে, বেশ ঝুরঝুরে মানে ক্রিস্পিনেসটার ব্যাপারটা কিন্তু রয়েছে, মানে মুখের মধ্যে গিয়ে দারুণ লাগছে। আর সাথে রয়েছে গন্ধরাজ লেবু, তার জন্য স্মেলটা নেক্সট একটা মিক্স আইটেম রয়েছে, মানে মিক্স সবজি, যেটাকে ওরা বাটি চচ্চড়ি বলছে। বাট এটার মধ্যে আমি যেটা দেখে বুঝতে পারছি অনেক টাইপের ভ্যারাইটি অফ সবজি ইউজ করা হয়েছে। আলু আছে, পটল আছে, কুমড়ো আছে। হালকা মিষ্টি মিষ্টি রয়েছে। মিক্স সবজি যেরকম হয় না, মিক্স ভেজে যেরকম ফ্লেভার হয় সেরকম একটা ফ্লেভার আমি পাচ্ছি। বেশ সুন্দর, অনেক টাইপের সবজি দিয়ে বানানো, তো তাই বেশ ভালো লাগছে খেতে। হালকা মিষ্টি মিষ্টি ভাত দিয়ে খাওয়া যাক। একটা ভেজ আইটেম ছিল, যেখানে ভেজ আইটেমও কিন্তু দারুণ করে, যেটা খেয়ে বুঝতে পারলাম বেশ ভালো, মানে একদম ব্যালেন্স, নুন ঝাল সব একদম ব্যালেন্স রয়েছে, দারুণ। এরপরে আমি যে আইটেমটা ট্রাই করবো সেটা হচ্ছে মাটন। তো মাটনটা কিছুটা ঝাল ঝাল মাটনের রয়েছে, দেখে কালার যেটা বুঝতে পারছি আমি। তো 2 পিস মাটন রয়েছে, মাটনের গন্ধটা কিন্তু দারুণ আসছে, মানে নাকের মধ্যে লাগছে পুরো। আমি 1 পিস মাটন নিলাম উইথ গ্রেভি, কারণ আমি না এটাকে ট্রাই করবো প্রথমে লুচি দিয়ে।
কারণ এখানে ফুলকো ফুলকো দুটো মানে লুচি রয়েছে, এরকম এরকম দুটো ফুলকো ফুলকো লুচি রয়েছে। তো আমার তো লুচি দিয়ে মাটন খেতে খুবই ভালো লাগে, তো আমি এই মাটনটা ট্রাই করবো প্রথমে লুচি দিয়ে, তারপরে ভাত দিয়ে ট্রাই করবো। তো প্রথমে লুচির সাথে মাটনের যে একটু গ্রেভি রয়েছে সেই গ্রেভিটা নিয়ে ট্রাই করবো। আচ্ছা, মাটনের পিসগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই, তারপরে আমি টেস্টে আসছি, মানে অসাধারণ টেস্ট। আচ্ছা, মাটনের পিসগুলো এরকম কিছুটা রয়েছে, এখানে এক পিস রয়েছে আর বাটির মধ্যে আর এক পিস রয়েছে, এইটা একটু বড় পিস রয়েছে আর আমি যেটা নিয়েছি ছোট পিস রয়েছে। তো এরকম পিস রয়েছে, বাট পিস যাই হোক না কেন টেস্টটা অসাধারণ রয়েছে, মানে একদম পুরো এই মাটন খাওয়ার পরে তোমার অন্য কোথাও মাটন খেতে গেলে ভাবতে হবে। দারুণ। আমি আরেকটু গ্রেভি নেবো, মাটনের গ্রেভিটা দারুণ করেছে। এবার আমি এটা ট্রাই করবো ভাত দিয়ে। ভাত দিয়ে বেশি ভালো লাগছে না লুচি দিয়ে বেশি ভালো লাগছে সেটা আমি খেয়েই বলছি, দাঁড়াও। মাটন তো দারুণ লাগছে, বাট আমার কেন যেন ভাত দিয়ে থেকে লুচি দিয়ে বেশি ভালো লাগছে, তাই জন্য আমি লুচি দিয়েই খাবো। এখন আমি যেটা খাবো, যেটা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে মাটনের পিসটার, মানে মাটনের টেস্টটা কেমন আর কি। আচ্ছা, তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মাটনের পিসটা না আমি হাত দিয়েই কেটে ফেলেছি, মানে মাটনটা অতটা শক্ত নেই, আমি হাত দিয়ে কেটে ফেলেছি। এবার টেস্ট করা যায়। রেয়াজি মাটন ইউজ করেছে, অসাধারণ টেস্ট, একদম স্পাইসিনেস ব্যাপারটা রয়েছে। মাটন আমরা যেরকম খাই, যেরকম টেস্ট আমরা অ্যাকচুয়ালি বাঙালিরা চাই সেরকমই টেস্ট রয়েছে, মানে ফাটাফাটি। 2 পিস রয়েছে এখানে, সাথে কিন্তু গ্রেভি রয়েছে। এটা আমার পার্সোনালি ভালো লেগেছে, ভাত দিয়ে খাওয়ার থেকে লুচি দিয়ে খেতে আমার বেশি ভালো লেগেছে। অসাধারণ। তো তোমরা মোটামুটি সবাই জানো যে আমি প্রত্যেকটা ব্লগে তাই করি, যে সবার আগে খাবার খেয়ে তোমাকে টেস্টটা বলে নিই, তারপরে আমি খাবার খাই। যদি আমি পুরো খাবারটা খেয়ে দেখাই ব্লগের মধ্যে, তাহলে ব্লগের লেন্থ অনেক বড় হয়ে যাবে। তো মোটামুটি আমি তোমাদেরকে সবকটা টেস্ট বলে দিয়েছি, বাকি রয়েছে মিষ্টি আর চাটনি, যেটা আমি এইগুলো খাওয়া কমপ্লিট করে নিয়ে টেস্টটা বলবো। তো ততক্ষণ আমি একটু খেয়ে নিই। তো তোমরা দেখে বুঝতেই পারছো খাওয়া দাওয়া আমার শেষ। এবার আমি যেটা তোমাদেরকে বলেছিলাম যে যে দুটো বাকি আছে, রিমেনিং রয়েছে দুটো, একটা হচ্ছে চাটনি আর একটা হচ্ছে মিষ্টি। এই চাটনিটা এরকম সুন্দর ছোট্ট একটা বাটির মধ্যে সার্ভ করেছে, যেটা টমেটোর চাটনি রয়েছে, সেটা আমি এখন টেস্ট করবো। আর পাঁপড় তো আমি আগেই খেয়েই নিয়েছি, সেটা আর বলার নতুন করে বলার কিছু নেই। তো এখন আমি যেটা খাবো চাটনি, টমেটোর চাটনি রয়েছে। এই চাটনিটা কিন্তু শুধু মিষ্টি না, হালকা একটু টক টক ব্যাপার রয়েছে, আর অল্প সুন্দর মিষ্টি রয়েছে, মানে বেশ খেতে ভালো লাগছে, মানে চেটে চেটে খাওয়া যাবে এরকম লেভেলের চাটনি রয়েছে আর কি। আর নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে রসগোল্লা, যেটা আমি হাত দিয়েই খাবো। এটা আমার দেখে যতদূর মনে হচ্ছে গুড়ের রসগোল্লা রয়েছে, তো সাইজটা কিছুটা এরকম রয়েছে, এতটা বড় রয়েছে, এই যে এরকম একটা রসগোল্লা রয়েছে। তো আমি এই রসগোল্লাটা খাওয়ার আগে কিছু জিনিস আমাদেরকে বলে নিই, সেটা হচ্ছে যে এই যে আমি পুরো আইটেমটা খেলাম, মানে পুরো থালিটা খেলাম, ইভেন স্টার্টার আইটেমেও যে দুটো আইটেম ট্রাই করেছিলাম আমি, প্রত্যেকটা আইটেম কিন্তু আমার খুবই ভালো লেগেছে। মানে যারা সাউথ কলকাতা থেকে আমার এই ব্লগ দেখছো, তারা ডেফিনেটলি একবার এই গড়িয়াহাটের সাইডে এলে, একবার বাঙালি খাবার খেতে চাইলে একবার ট্রাই করতেই পারো। কারণ দুটো তিনটে পজিটিভ জিনিস হচ্ছে, এদের খাবার কোয়ালিটি এরা বেশ ভালো মেনটেন করে। তো তোমরা আশা করি অ্যাম্বিয়েন্সটা দেখে বুঝতেই পেরেছো যে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা অনেক বেশি, তোমরা অনেকজন একসাথে এসে কোয়ালিটি ফুড উইথ কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারো। আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে এদের এখানকার স্টাফ বিহেভিয়ার কিন্তু খুবই ভালো, মানে আমি তো পার্সোনালি প্রচন্ড স্যাটিসফাই। এখন টাইম হচ্ছে মিষ্টির টেস্টটা বলা, চলো মিষ্টিটা খাওয়া যাক। তো আমি এই রসগোল্লাটা খেয়ে যেটা বুঝতে পারলাম, এটা গুড়ের রসগোল্লাই রয়েছে, বাঙালির খুব পছন্দের একটা জিনিস, যে গুড়ের রসগোল্লা বা রসগোল্লা যেটাই হোক, রসগোল্লার সাথে মানুষের মানে বাঙালিদের একটা ইমোশন জড়িয়ে আছে। সেই ইমোশনটা কিন্তু এরা লাস্ট পাতে রেখেছে, যেটা বাঙালি খেতে খুব পছন্দ করে, লাস্ট পাতে মিষ্টি, সেটা কিন্তু রয়েছে। আমি আবারও বলছি, এদের খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। তোমরা যদি কখনো এই সাইডে আসো, তাহলে কিন্তু ডেফিনেটলি ট্রাই করতেই পারো। তো আজকে আমি তোমাদের সাথে যে মাটন থালিটা শেয়ার করলাম, মানে এই গন্ধরাজের যে মাটন থালিটা শেয়ার করলাম, সেটার প্রাইস ছিল 565। আর এই থালিটা কিন্তু শেয়ারেবল না। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে সুন্দর একটা বেঙ্গলি রেস্তোরাঁর সন্ধান নিয়ে। নাও টাটা।